করলা বা উস্তে তিতার জন্য অনেকেই খেতে পারেন না, আর বিশেষ করে যারা ছোট বাচ্চা তারা তো এই করলা বা উস্তা কখনোই মুখে তুলতে চান না। তো করলা বা উস্তের তিতা ভাব দূর করে আর কালারটা একদমই সবুজ রেখে আজকে আপনাদের সাথে এই ভাজিটা শেয়ার করব। আশা করি খুবই ভালো লাগবে। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করলা বা উস্তের রং সবুজ রেখে আর একদমই তিতাবিহীনভাবে আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আর ভালোও লাগবে। তো এর জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ উস্তে নিয়েছি, আর ছোট এগুলোকে বলে উস্তে, আর একটু যেগুলো বড় ওগুলোকে বলে করলা। এখন এগুলোকে ধুয়ে নিতে হবে খুব ভালো করে ধুয়ে নেবার পর এবার আমি এগুলোকে বটি দিয়ে কেটে নিচ্ছি। আমার কাছে উস্তে বা করলা বটি দিয়ে কাটতেই ভালো লাগে বা সুবিধার মনে হয়, তো সেজন্য আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। আর খুবই পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এরপর এখানে আমি যতটুকু পরিমাণ উস্তে নিয়েছি এর ডবল পরিমাণ পানি নিয়েছি একটা বাটিতে। এই পানির মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, আর হলুদের গুঁড়া দিয়েছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ, দিয়ে দিলাম 1 টুকরো পরিমাণ লেবুর রস। আপনারা যদি এই টিপসটি ফলো করেন তাহলে কখনোই আপনাদের উস্তে বা করলা তিতা হবে না। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। এরপর সেই পাতলা পাতলা করে কেটে রাখা সেই উস্তেগুলোকে এবার এই পানিতে ডুবিয়ে রাখবো প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। আর এখানে কিন্তু আমি কুসুম গরম পানিটা নিয়েছি। এই টিপসটি আপনারা ফলো করলে দেখবেন উস্তে বা করলা কখনোই তিতা হবে না, তাছাড়া এর কালারটাও কিন্তু খুবই সুন্দর থাকবে, সবুজ থাকবে। এরপর একটা চামচের সাহায্যে সবগুলো উস্তেই এরকম পানির মধ্যে ডুবিয়ে দিব। আর আজকে আমি উস্তে ভাজি করব ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে এরপর ধুয়ে নিয়েছি। আর 5 থেকে 7 মিনিট পর এবার সেই পানি থেকে এই উস্তাগুলোকে খুব ভালো করে এরকম পানিটা চিপে চিপে ফেলে এরপর উঠিয়ে নিতে হবে। এখানে কিন্তু একটু পরিমাণও পানি রাখা যাবে না। খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু চিপে চিপে পানিটা ফেলে উঠিয়ে নিতে হবে। আপনারা যদি আজকে আমার এই টিপসটি ফলো করেন তাহলে দেখবেন আপনাদের উস্তে বা করলাও আর কখনোই তিতা হবে না। আজকের এই রেসিপিটি খুবই কমন আর খুবই সাধারণ একটি রেসিপি। তবে যারা এই রেসিপিটি পারেন তারা তো পারেনই, আর যারা না পারেন নতুন বা যারা উস্তে বা করলা ভাজি করলে তিতা হয় তাদের জন্য আজকের এই রেসিপিটি আশা করি খুবই উপকারে আসবে। তো পানি থেকে খুব ভালো করে চেপে চেপে উঠিয়ে নিয়েছি। এরপর আপনারা চাইলে কিন্তু উস্তে বা করলার আর যে বিচিগুলো থাকে ওগুলোও ফেলে দিতে পারেন, তবে আমি বিচি ফেলিনি কারণ বিচি আমার কাছে ভালোই লাগে মানে ভাজিতে থাকলে। তবে আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা বিচিগুলো ফেলে দিতে পারেন। তো এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা যখন একটু পরিমাণ গরম হয়ে গিয়েছিল এরপর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করেছিলাম। তো পেঁয়াজ কুচিটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। ব্রাউন কালার কিন্তু করা যাবে না। যখন একটু পরিমাণ নরম হবে মানে 1 মিনিটের মতো ভেজে নেবার পর এরপর আমি এখানে দিয়ে দিলাম সেই ছোট ছোট ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ দিয়ে উস্তে বা করলা ভাজি এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা কতটা মজাদার। এখানে আমি 4 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি যাতে চিংড়ি মাছের কালারটা খুবই সুন্দর আসে, তো সেজন্য এই হলুদের গুঁড়াটা দেওয়া। চিংড়ি মাছটা দিয়েও আবার 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব সেই ধুয়ে রাখা উস্তেগুলোকে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ সম্পূর্ণ হাই হিটে থাকবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামও করা যাবে না, তাছাড়া লোও করা যাবে না। সম্পূর্ণ হাই হিটে রেখেই কিন্তু এই ভাজিটা করতে হবে। এরপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ।
আর লবণের পরিমাণটা কিন্তু এই পর্যায়ে বুঝেই দিতে হবে, যেহেতু আমি লবণের পানিতে উস্তাটা আগেই ডুবিয়ে রেখেছিলাম। তো সেজন্য এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি, আপনারাও চেক করে তারপর লবণটা দিবেন। আর অনবরত কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। রান্নাটা খুবই কমন আর খুবই সাধারণ, তবে রান্নাটা যদি পুরোপুরি পারফেক্টভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু এই সাধারণ আর কমন রান্নাটি কিন্তু অসাধারণ হবে। অনবরত কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর এই কাঁচামরিচগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। খুব বেশি সময় কিন্তু লাগে না এই উস্তেটা ভাজি করতে, 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু ভাজিটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি। এরপর আমি এখানে আস্ত কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর উস্তে ভাজি মানেই কিন্তু ঝাল ঝাল, মানে কাঁচামরিচটা দিলে খুবই ভালো লাগে। কাঁচামরিচ ভেঙে ভেঙে খেতে আর গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো অনবরত কিন্তু আমি এখানে নেড়েচেড়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু অলরেডি স্ক্রিনে দেখতেই পারছেন কালারটা কিন্তু খুবই সুন্দর সবুজ আছে, একটু পরিমাণও কিন্তু কালারটা চেঞ্জ হয়নি। আর উস্তেটা কিন্তু প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আশা করি আজকের এই সহজ আর সাধারণ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। এই পর্যায়ে কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে, গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কতটা সবুজ আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।